আসসালামু আলাইকুম। ইউনিক ইংলিশ একাডেমিতে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি মোহাম্মদ স্বাধীনুর রহমান স্বাধীন, বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডুয়েট, গাজীপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ডুয়েট এডমিশন ও অন্যান্য ভার্সিটি এডমিশন, বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় ইংলিশের যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে, এই টপিকগুলোর ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাসে সকলকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন, আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে সেন্টেন্স সম্পর্কে। আমরা আমাদের এই ভিডিও ক্লাসগুলোতে প্রতিটি টপিকের প্রথম ভিডিও ক্লাসে আমরা ওই টপিকের গ্রামার সম্পর্কে জানব এবং সেকেন্ড ভিডিও ক্লাসে আমরা ওই টপিক থেকে ডুয়েট ও অন্যান্য সকল ভার্সিটি, বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় যে কোশ্চেন এসেছিল আমরা সেই কোশ্চেন অ্যানালাইসিস করব। অর্থাৎ প্রথম ভিডিও ক্লাসে থাকতেছে আমাদের ওই টপিকের গ্রামার পার্ট এবং সেকেন্ড ভিডিওতে থাকতেছে ওই টপিকের বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস পার্ট। আমরা এভাবে প্রতিটি টপিককে আমরা দুটি পার্টে ভাগ করব ইনশাআল্লাহ। আপনারা খুবই মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো করার চেষ্টা করবেন এবং আমরা জানিয়ে রাখি, আপনাদের সুবিধার্থে আমরা আমাদের এই ভিডিও ক্লাসগুলোকে নির্দিষ্ট একটা বইকে রেফারেন্স ধরে করার চেষ্টা করেছি। এতে করে আপনারা ভিডিও ক্লাসগুলো করার পাশাপাশি চাইলে বইটিও সঙ্গে রাখতে পারেন। বইটি হচ্ছে ইউনিক ইংলিশ গ্রামার উইথ প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সেন্টেন্স থেকে মূলত দুটি ফরম্যাটে কোশ্চেন আসতে দেখা যায়। প্রথম ফরম্যাটটি হচ্ছে অনেকগুলো সেন্টেন্স দেওয়া থাকবে এবং ওই সেন্টেন্সগুলো থেকে আমাদেরকে কোনটা কোন সেন্টেন্স সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটা এমসিকিউ আকারে হতে পারে, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে বলা থাকতে পারে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ ইট, একটা অপশন দেওয়া থাকতে পারে, আমাদের সঠিক অপশন দিয়ে দেখাতে হবে। দ্বিতীয় ফরম্যাটটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সকে তার অর্থের পরিবর্তন না ঘটিয়ে আমাদেরকে ভিন্ন একটা সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং আমরা এই বিষয়ে আলোচনা করব ওই পার্টে গিয়ে অন্য কোনো ভিডিও ক্লাস ইনশাআল্লাহ। আজকের এই ভিডিও ক্লাসে আমরা কেবলমাত্র সেন্টেন্স এর বেসিক গ্রামার এবং কোনটা কোন প্রকার সেন্টেন্স কিভাবে চিনব আমরা সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমাদের মূল ক্লাস শুরু করার পূর্বে চলুন স্ক্রিন থেকে দেখে নেই কি কি থাকছে আমাদের আজকের এই ভিডিও ক্লাসটিতে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা নির্দিষ্ট একটা বইকে রেফারেন্স ধরে এই ভিডিও ক্লাসগুলো করার চেষ্টা করেছি। এতে করে আপনি ভিডিও ক্লাসগুলো করার পাশাপাশি বইটিও চাইলে সাথে রাখতে পারেন। এই বইটিকে রেফারেন্স ধরার কারণ হিসেবে বলবো, বিগত ডুয়েট এডমিশন ও অন্যান্য সকল ভার্সিটি ভর্তি এডমিশন, বিসিএস ও অন্যান্য সকল চাকরি পরীক্ষায় আসা কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে লেটেস্ট সিলেবাসের আলোকে আমরা এই বইটিকে খুবই সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। বইটিতে আমরা গ্রামার পার্ট অ্যাড করার সাথে সাথে আমরা ডুয়েট সহ অন্যান্য সকল ভার্সিটি ভর্তি পরীক্ষা ও চাকরি পরীক্ষায় আসা কোশ্চেন সমূহ সংযুক্ত করার চেষ্টা করেছি। আমরা বিসিএস কোশ্চেন অ্যাড করেছি, ভার্সিটি কোশ্চেন অ্যাড করেছি এবং প্রতিটি এমসিকিউ শেষে আমরা পর্যাপ্ত হিন্টস দিয়েছি। এতে করে আপনি হিন্টসগুলো পড়ে উক্ত এমসিকিউটা কেন সঠিক হলো এবং আর অন্যান্য অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। সেই সাথে আমরা প্রতিটি টপিকের শেষে আমরা সংযুক্ত করেছি এক্সারসাইজ পার্ট, যেগুলোর সলিউশন বা অ্যান্সার আমরা উল্লেখ করে দিয়েছি এবং নিজেকে যাচাই করার জন্য দিয়েছি আমরা সেলফ ট্রাই পার্ট, যা আপনাকে প্রতিটা টপিক সম্পর্কে পারফেক্ট করে তুলবে। এবং আমরা যে কাজটি করেছি, প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলোকে আমরা অ্যানালাইসিস করে প্রতিটি গ্রামার পার্টের সাথে সংযুক্ত করার চেষ্টা করেছি। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করার সময় আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে যদি কোনো কোশ্চেন পরীক্ষায় এসেছে, বিগত কোনো পরীক্ষায় আমরা সেই কোশ্চেনটি আমরা সংযুক্ত করেছি। সেই সাথে যদি কোনো এমসিকিউ কোশ্চেন এসেছিল কোনো পরীক্ষায়, আমরা সেই এমসিকিউ কোশ্চেনটিকেও সংযুক্ত করেছি। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা সহজ ভাষায় কিছু ইনফরমেশন দিয়েছি এবং এখান থেকে একটা আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, লেট মি গো, যেটা আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইউনিট 18-19 সালে, এবং দুটো আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স থেকে এসেছিল। আমরা সেই এমসিকিউ দুটিকে সংযুক্ত করেছি। এভাবে আমরা এই বইয়ের প্রতিটা টপিককে আমরা সাজানোর চেষ্টা করেছি। অর্থাৎ আপনি একসাথে গ্রামার পার্ট পেয়ে যাচ্ছেন, সেই সাথে পাচ্ছেন এই গ্রামার থেকে, এই টপিক থেকে বিগত পরীক্ষায় আসা কোশ্চেন ব্যাংক সমূহ। আমরা কথা না বাড়িয়ে দেখে নেই আজকের এই ভিডিও ক্লাসে আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি থাকছে। আমরা আমাদের আজকের মূল ভিডিও ক্লাস আলোচনা করব সেন্টেন্স এর মূল অংশ কি কি,
এবং সেগুলো কাকে বলে। আমরা অর্থ অনুযায়ী সেন্টেন্সকে ক্লাসিফিকেশন করব। অর্থ অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায় এবং আমরা প্রতিটা সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানব। আমরা জানব গঠন অনুসারে সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা যায় এবং আমরা প্রতিটি সেন্টেন্সকে কিভাবে চিনব, তাদের স্ট্রাকচার কি সে সম্পর্কে আমরা জানবো। নর্মালি এই টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, একটা সেন্টেন্স দিয়ে বলা থাকতে পারে এটা কোন সেন্টেন্স। তাই আমাদেরকে চিনতে হবে যে আমরা কোন সেন্টেন্সকে কিভাবে মনে রাখতে পারি। এজন্য আমরা এখানে পর্যাপ্ত হিন্টস বা চেনার উপায় দিয়েছি। আশা করি আপনারা উপকৃত হবেন। তাই আসুন আমরা দেরি না করে মূল আলোচনা শুরু করি। যদি আমরা এক্সাম্পল দিই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে, তাহলে আমরা এভাবে বলতে পারি, আই রিড কুরআন এভরিডে। এই বাক্য দিয়ে হ্যাঁ বোধক মনোভাব প্রকাশ পাচ্ছে, তাই এটি হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। অর্থাৎ আমি প্রতিদিন সকালে কুরআন তিলাওয়াত করি। আমাদেরকে অবশ্যই নিয়মিত কোরআন তিলাওয়াত করতে হবে, বেশি বেশি করে। আর সেটা সকালের জন্য খুব স্পেশাল, কারণ সকালে কোরআন তিলাওয়াতটা পরিলক্ষিত হয়। সে কথা কোথায় বলা আছে? সে কথা সূরা বনী ইসরাঈলে বলা আছে, আয়াত নাম্বার 78, কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা। Read Holy Quran at dawn, for recitation of the Quran at dawn is witnessed. অর্থাৎ সকালে কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করো, কারণ সকালের কোরআন তিলাওয়াতটা পরিলক্ষিত হয়। তাই আমরা চেষ্টা করব প্রতিদিন ভোরে ফজর নামাজের পরে পবিত্র কোরআন শরীফ পাঠ করার, অর্থ সহ আমরা বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকেও সে আমলটি করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, এই সেন্টেন্সটা দিয়ে হ্যাঁ বোধক মনোভাব প্রকাশ পাচ্ছে, তাই এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি আমরা এটাকে নেগেটিভ করতে চাই, তাহলে আমাদের একটা নট যুক্ত করতে হবে। কিভাবে নট যুক্ত করব? আমি যদি বলি আই ডু নট রিড কুরআন এভরিডে, তখন এই বাক্য দিয়ে না বোধক মনোভাব প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। সহজ কথায় আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে একটা নট যুক্ত করব, তাহলে আমাদের সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলো দুইভাবে গঠিত হতে পারে। একটা হচ্ছে WS যুক্ত ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা গঠিত হতে পারে, অথবা হেল্পিং ভার্ব যুক্ত ওয়ার্ড দিয়েও সেন্টেন্সটা শুরু হতে পারে। WS যুক্ত ওয়ার্ড কোনগুলো? যেমন হু, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, হোয়েন, হুম, এগুলো হচ্ছে WS যুক্ত ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো দিয়েও সেন্টেন্স তৈরি হতে পারে। যদি আমরা এক্সাম্পল দেই, হোয়াট ইজ ইয়োর নেম, এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং শেষে অবশ্যই একটা আমাদের ইন্ট্রোগেশন মার্ক থাকতে হবে। যেহেতু এই সেন্টেন্স শুরু হয়েছে WS ওয়ার্ড দিয়ে। আর যদি আমরা ভিন্ন এক্সাম্পল দেখি যেগুলো আমাদের হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, আমরা বলতে পারি আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? এই যে এটা আমাদের হেল্পিং ভার্ব। আমরা সে কথাই বলতেছিলাম যে ইন্টিগ্রেটেড সেন্টেন্সগুলো WS যুক্ত ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে, আবার হেল্পিং ভার্ব দিয়েও শুরু হতে পারে। এবার আসুন ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্স বা যে বাক্যগুলো দিয়ে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ প্রকাশ পাবে, সেগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত মূল ভার্ব এবং লেট দিয়ে শুরু হয়। যেগুলো এক্সাম্পল দেয় এইভাবে, ওপেন দি ডোর। এই সেন্টেন্সটি দেখেন শুরু হয়েছে মূল ভার্ব দিয়ে, অর্থাৎ দরজাটা খোলো, এটা দিয়ে আদেশ করা বোঝাচ্ছে। অথবা সেটা লেট দিয়েও শুরু হতে পারে, যেমন লেট মি গো। বাক্যটির অর্থ হচ্ছে আমাকে যেতে দাও, এখানে আদেশ করা বোঝাচ্ছে। অর্থাৎ এই সেন্টেন্সগুলো মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে এবং সেটা লেট দিয়েও শুরু হতে পারে। এবার আসুন অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রার্থনা সূচক বাক্য। যে বাক্যগুলো দিয়ে কোনো কিছু প্রার্থনা বা আশীর্বাদ করা বোঝায়, সেটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। নর্মালি মনে রাখবেন, অপটেটিভ সেন্টেন্সগুলো মে দিয়ে শুরু হয়, যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। অথবা বলতে পারি মে আল্লাহ ব্লেস ইউ। নর্মালি এই সেন্টেন্সগুলো একটা মে যুক্ত থাকে, আমরা সেটা দেখে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। এবার আসুন এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ আশ্চর্যবোধক বাক্য। যে বাক্যগুলো দিয়ে আকস্মিক কোনো দুর্ঘটনা, কোনো দুঃখ, বেদনা, হর্ষ, বিষাদ, আনন্দ প্রকাশ পায়, সেগুলো হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। যদি এক্সাম্পল দেই,
আমরা বলতে পারি অ্যালাস আই এম আনডান, হাই আমার কি হলো। অথবা বলতে পারি আমরা হুররা উই হ্যাভ অন দি গেম। এরকম আরো কিছু কিছু এক্সক্লামেটরি ওয়ার্ড থাকতে পারে, যেমন ব্রাভো, ফাই ফাই, ওয়াও ইত্যাদি। এই ওয়ার্ডগুলো থাকলে বুঝবে এটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমরা আলোচনা করব গঠন অনুসারে সেন্টেন্সকে যে তিন ভাগে ভাগ করা যায়, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে আমরা সে সম্পর্কে আলোচনা করব। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন খুব বেশি বেশি এসে থাকে। লক্ষ্য করে দেখুন সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে চিনব। সিম্পল সেন্টেন্সে আমরা বলেছি এখানে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া, ইংলিশে ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সগুলো দেখতে শুনতে খুবই সহজ সরল হবে আর কি। আমরা এমনিতে দেখেই বুঝবো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এর মধ্যে কোনো ঝামেলা থাকবে না। লক্ষ্য করে দেখুন, আমরা যদি এক্সাম্পল দিয়েছি আই রিড দি বুক, এখানে একটি মাত্র সাবজেক্ট সেটা আই দেখতে পাচ্ছি এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব সেটা রিড। তাহলে এই বাক্যটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। একইভাবে আই প্লে ক্রিকেট, এখানে আই একটা সাবজেক্ট এবং একমাত্র ফাইনাইট ভার্ব সেটা হচ্ছে প্লে, খেলা করা। অর্থাৎ সিম্পল সেন্টেন্সগুলোতে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং এগুলো দেখতে খুবই সহজ সরল সেন্টেন্স হবে। এরপর আসুন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স কথাটার মানে কি? কমপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে জটিল। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সগুলোতে একাধিক ক্লোজ থাকবে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, অন্যটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। যেটা প্রিন্সিপাল ক্লোজ হবে এই অংশটুকু সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে সক্ষম হবে, কিন্তু যেটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ সেটা তার সম্পূর্ণ অর্থ বহন করবে না। অর্থ সম্পূর্ণ বহন করার জন্য নির্ভর করবে প্রিন্সিপাল ক্লোজের উপর। আমরা সহজেই কমপ্লেক্স সেন্টেন্সগুলোর মধ্যে কিছু ওয়ার্ডস বা কিছু শব্দ দেখে চিনতে পারি যেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি সেই শব্দগুলো? সেগুলো হচ্ছে দো অথবা অলদো, ইফ, অ্যাজ, সিন্স, হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, ইন স্পাইট অফ, দ্যাট ইত্যাদি। আমরা যদি দেখি কোনো সেন্টেন্সের মধ্যে এই কানেক্টরসগুলো আছে, আমরা বলতে পারি সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এক্সাম্পল লক্ষ্য করুন, হি লস্ট দি বুক হুইচ আই গ্যাভ হিম। দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে একটা কানেক্টরস আছে, সেটা হচ্ছে হুইচ। আমি একটু আগে বললাম সেটা হুইচও থাকতে পারে। বাক্যের অর্থ দাঁড়ায় যে আমি তাকে যে বইটি দিয়েছিলাম সেটি সে হারিয়ে ফেলেছিল। অর্থাৎ এই বাক্যের মধ্যে আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি, হি লস্ট দি বুক একটা, অন্যটি হচ্ছে হুইচ আই গ্যাভ হিম, দুটো অংশ দেখতে পাচ্ছি। একইভাবে আমরা এক্সাম্পল 2 লক্ষ্য করে দেখতেছি, আই নো হু হি ইজ। এই সেন্টেন্সের মধ্যে আমরা একটা কানেক্টরস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হু। আমরা এটা দেখেও বলতে পারি এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসলে কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড শব্দটির অর্থ হচ্ছে যৌগিক। এই সেন্টেন্সগুলোতে একের অধিক প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং প্রতিটি ক্লোজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম। এবং এই সেন্টেন্সগুলোকে সহজে মনে রাখার জন্য আমরা কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দেখে চিনতে পারি এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কি সেগুলো? সেটা হচ্ছে দেয়ার ফর, অ্যান্ড, বাট, অর, ইয়েট, এলস, সো এবং অ্যান্ড সো। আমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে আমরা একটা সংক্ষিপ্ত নাম দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি? ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ। এফটা হচ্ছে দেয়ার ফর, যেহেতু এখানে একটা এফ আছে, দেয়ার ফর। এতে হচ্ছে অ্যান্ড, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট এবং এসতে হচ্ছে সো এবং অ্যান্ড সো। আমরা এই ফ্যান বয় দিয়ে মনে রাখতে পারি। যদি কোনো সেন্টেন্সে ফ্যান বয় দেখতে পাই তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখানে আমরা দুটো এক্সাম্পল দিয়েছি, লক্ষ্য করুন, ডু অর ডাই, করো অথবা মরো। এই সেন্টেন্সটিতে আমরা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দেখতে পাচ্ছি অর, সেটা হচ্ছে এই জায়গার মধ্যে বিদ্যমান। আমরা সেটা থেকে বলতে পারি সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। একইভাবে হি ইজ অনেস্ট বাট পুর, এই সেন্টেন্সটির মধ্যে আমরা একটা কনজাংশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাট। আমরা এই বাট দেখেও বলতে পারি এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। সহজ কথায় কম্পাউন্ড সেন্টেন্সগুলোতে একাধিক ক্লোজ থাকবে এবং প্রতিটি ক্লোজই তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করতে সক্ষম হবে এবং সেখানে একটা ফ্যান বয়েজেস যে কোনো একজন থাকবে। এই ছিল আমাদের সেন্টেন্সের আলোচনা। আমরা সেন্টেন্সের নেক্সট ভিডিও ক্লাসে আমরা কেবলমাত্র সেন্টেন্স থেকে আসা প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব।
যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।